হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। দোলনাটা দেখে অবশ্যই চড়তে মন চাচ্ছে, তাহলে দেরি না করে এখনই এসে পড়ুন আমাদের সাথে। সরো তোমরা সরো সরো এই আলবি দোলনা চড়তে কার না ভাল লাগে বলেন তো? এমন দোলনা দেখলে অবশ্যই মন চাবে একটু না একটু দোলনা খেতে। তো এখানে আমরা সবাই মিলে দোলনা খাচ্ছি, আর আমরা কোথায় গিয়েছিলাম, কি করছি সেটাই আজকের ভিডিওতে। পরিবার, যৌথ পরিবার বলতে একটা যেরকম মজা, এরকম আনন্দ, ঘোরাফেরা, মানে সবই একটা অন্যরকম পিকনিক। তো এইখানে আমরা দুপুরবেলা খেতে বসেছিলাম, কারণ সবাই মিলে একসাথে খাবো। তো এইখানে আজকে আমাদের মেনু ছিল খিচুড়ি। খিচুড়ি আর গরুর গোস্ত। এটা একটা কমন খাবারের মতো, কিন্তু খেতে খুবই মজা। আর সব মানে পরিবার সবাই মিলে যখন খায় তখন তো একটা অন্যরকমই আনন্দ। তো এইখানে আমরা সবাই খেতে বসেছি একসাথে, উপরে নিচে। এখানে তারা গেমস খেলতেছে আমার ছেলেরা। তো এখানে সবাই মিলে বসেছি, খাওয়া দাওয়া করবো। দুপুরের খাওয়া দাওয়া সেরে আমরা কোথায় যাচ্ছি, কি করছি, সঙ্গে থাকবেন, অবশ্যই ভিডিওটা দেখবেন, প্লিজ ভিডিওটা দেখবেন। তাই এইখানে আমরা যখন খাওয়া দাওয়া করতেছিলাম তখন আমার ছোট্ট আপামনি আমাকে অনেক বিরক্ত করতেছিল, কিন্তু এটা একটা বিরক্ত না, এটা একটা মজার বিষয়। কারণ আমার আপামনি আমাকে পেলেই একটা অন্যরকম পোংটামানি মজা সব কিছু শুরু হয়ে যায় আমার আপামনির। তো এখানে আমার সাথে সে তার মেহেদি দেখাচ্ছে, আমি ভিডিও করতেছি দেখে। তাই তার সাথে কতক্ষণ দুষ্টুমানি করলাম। এই দুষ্টুমানি করতে গিয়ে আমার শরীরে তরকারি ফালাই দিছে এরকম। তাই এখানে আমরা খাওয়া দাওয়া করতেছি, আর সপরিবারে খেলে যেরকম একটা ঝামেলা মনে হয় সেরকমই আনন্দ আছে, মানে আনন্দের ভাগটাই বেশি আছে। কারণ খাওয়া দাওয়া কম হোক আর বেশি হোক একটু ঝামেলা থাকবেই, এটা কমন। তো সবাই মিলে করলে কোনো ব্যাপার না। তো সবাই মিলে চলে গেলাম আমরা নদীর দিকে। এখানে আমরা ট্রলার ভাড়া করেছিলাম, পুরো পরিবারে উঠেছি, সবাই মিলে খুব মজা করতেছিলাম। মানে ট্রলার, নদী এগুলা দেখলে তো এভাবে ভালো লাগে, আর মজা আর ফানির জিনিসটা তো অনেক বেড়ে যায়। তো এখানে আমরা সবাই মিলে মজা করতেছিলাম। আমার ছেলেরা তো মানে ট্রলারের আগায় গিয়ে থাকতে চায়, তাদের মানে এত সাহস। আমরা ডরাইতেছি, আমরা যে বড় আমরা ভয় পাইতেছি, কিন্তু তাদের কোনো ভয় নেই, তারা পারতেছে না, গুজে হয়ে নদীতে হাতই দিয়ে ফেলে, এরকম একটা অবস্থা। তো এখানে আমরা সবাই ছিলাম, আমাদের পুরো পরিবারের এদিক ওদিক যা আছে ইত্যাদি সবাই মিলে উঠেছিলাম। তারপর আমাদের পরিবারের অর্ধেক লোকই রয়ে গিয়েছিল, তারা কেউই ওঠেনি। সবার জন্য নিয়েছিলাম, বড় ট্রলার ভাড়া করেছিলাম, কিন্তু তারা কেউই ওঠেনি, অনেকেই বাদ পড়েছে, না হলো 5-6 জন বাকি আছে এখনো। তা আমরা সবাই মিলে মেঘনার ওই সাইডে ঘুরতে গিয়েছিলাম ট্রলার করে। তো এখানে আমার ভাইগনায় ছবি তুলতেছিল, সবার ভিডিও করতেছিল, আমার এই টুনি টুনি আপামনিগুলি খুব দুষ্টুমানি করতেছিল। তো অলরেডি এসে পড়েছি আমরা বাড়ির ধারে, যেখানে আমাদের গ্রামের বাড়ি। যেখানে যে কি আছে কি আর বলবো, গ্রাম দেশের বাড়িঘরে মানে সবকিছুই একটা অন্যরকম। তো এখানে আমার আপামনি খালি পায়ে খুব দৌড়াইতেছে, আর আমার সাথে খুব দুষ্টুমানি করতেছে। সে অ্যাকশন, মানে সারাক্ষণই তার অ্যাকশন একটা ভাব থাকে। তো সে আমার সাথে অ্যাকশন শুরু করছে। তো এখানে আপামনির সাথে আবার একটু দুষ্টুমানি করতেছিলাম, তাকে নিয়ে ঘোরাঘুরি করতেছিলাম। গ্রামের বাসায় আসলে বেরিয়ে পড়ি মানে এদিক সেদিক যাওয়ার জন্য, মানে কোথায় কি আছে না আছে, বা একটু হাঁটতে ভাল লাগে। শহরে তো তেমন একটা হাঁটা পড়ে না, ছেলে মেয়েদের নিয়ে স্কুলে যাওয়া আসা এগুলা নিয়ে ব্যস্ততা থাকা। তো ওইভাবে বিনোদন করার জন্য বা প্রতিদিন হাঁটার জন্য যে একটা পরিবেশ বা হাঁটবো সে ধরনের মন মানসিক থাকে না। তাই গ্রামের বাসায় আসলে আমরা হাঁটতে বের হয়ে যাই, যতই ক্লান্ত থাকি না কেন হাঁটতে তো বের হতেই হবে, আলা খালি পায়ে হোক ভরা পায়ে হোক। কারণ বেশিরভাগ গ্রামে আসলে একটু খালি পায়ে হাঁটতে ভাল লাগে, কারণ মাটির একটা অনুভব লাগে, খুব ভাল লাগে। তো এখানে আমার ভাসুর, আমার জামাই, তারা কাঁঠাল গাছ দেখতেছিল, কারণ আল্লাহর রহমতে এই সিজনে আমাদের কাঁঠাল এসেছে, খুব ভালো গাছে কাঁঠাল হয়েছে। আম হয়েছে মোটামুটি, এবার আমের ফলনটা তেমন ভালো হয়নি, কিন্তু কাঁঠাল হয়েছে মাশাল্লাহ। সবাই দোয়া করবেন গাছটার জন্য, কারণ
এই নিয়ে 4 বছর যাবত তো গাছটায় আল্লাহর রহমতে অনেক অনেক মানে ফল দিচ্ছে। তো এখানে আতা গাছ, এই আতা গাছে নতুন আতা হয়েছে, সেই আতাগুলো দেখতেছিলাম, এই সিজনের আতা। তো দেখতে খুবই ভাল লাগতেছিল, মানে গাছের যদি একটা কোনো ফল হয় মানে কি পরিমাণ যে আনন্দ হয়, মানে যে গাছ চাষ করে বা যার গাছ ভাল লাগে মানে সেই অনুভূতিটা অনুভব করতে পারবে যে মানে কতটা আনন্দ বা কতটা মানে খুশি লাগে যে আমার কাছে এটা হইছে, উফ আমি এটা মানে করছি, বুনেছি বা যত্ন করেছি, মানে একটা অন্যরকম পিনিক, মানে বলার মতো না। তাই আমাদের কাঁঠাল গাছে আলহামদুলিল্লাহ পুরা কাঁঠাল গাছটা ভরে ফল হয়েছে। এখানে গ্রামের বাসায় তেমন একটা গাছ লাগানো নেই, যে যে দুই একটা আছে আলহামদুলিল্লাহ সবগুলো গাছের ভিতরে ফল এসেছে, আমাদের জন্য যথেষ্ট। কিনে খাওয়ার মতো সামর্থ্য আল্লাহ দিলে সবারই আছে, কিন্তু গাছে হয়েছে সেই জিনিসটা খাবো মানে এটার একটা আনন্দই মানে অন্যরকম, মানে বলার মতো না। যদি আপনারা এই ধরনের করেন তাহলে বুঝবেন মানে কতটা আনন্দ লাগে। ওঠো। তো এখানে আমার ছেলেরা, আমার নাতিরা মানে তাদের দোলনা আর শেষ হচ্ছে না, তারা সময় পেলে এখানে দৌড়াইতেছে। আর আমার ছেলেদের যে মানে কি দৌড়, মানে তাদের দৌড়ের কোনো শেষ নেই, ঘামতে ঘামতে ভিজে যাবে তারপরও তাদের দৌড় শেষ নেই। দেখেন আমার ছেলেরা এটা হেটা হাতাইতেছে, কুড়াইতেছে, ছিঁড়তেছে, মানে তাদের যা ইচ্ছে তা করতেছে। এখানে ছোট ছোট কাশফুলের মতো হয়েছে, এটিগুলোকে কি বলে সঠিক জানি না, তবে আল্লাহর রহমতে আজকের জার্নিটা আমাদের খুব ভালো ছিল। তাই যাদের যাদের গ্রামের বাড়ি আসে অবশ্যই ঘুরে আসবেন, কারণ ঘুরলে মন মাইন্ড সব কিছু ভালো থাকে, পরিবেশও ভালো লাগে। তো সময় পেলে বাচ্চাদের নিয়ে ঘুরতে যাবেন অবশ্যই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।